হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। 1431 সালের আজকে প্রথম দিনের প্রথম সকাল। নববর্ষের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিভার্সের কৃপা সবসময় তোমাদের উপর থাকুক। সারা বছর খুশি আনন্দে ভরপুর জীবন কাটাও। তোমার প্রত্যেকটা ইচ্ছে এবং স্বপ্ন যেন এই বছর পূরণ হোক। ফ্রেন্ড, এই যে সালটি রয়েছে 1431, এই সালের কিন্তু একটা অর্থ রয়েছে। এই সালটা যোগ করলে সংখ্যা আসে 9, মানে 9 সংখ্যা। এই সংখ্যার কিন্তু অর্থ রয়েছে। আমাদের জীবনে দেখবে প্রত্যেকটা জায়গায় সংখ্যা রয়েছে। জন্ম তারিখ, মাস, বছর, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সংখ্যা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ডকে যদি কোনো সাবজেক্টের সঙ্গে আমরা তুলনা করি, সে কিন্তু ম্যাথ। তুমি দেখবে এঞ্জেল নাম্বার 991122, এই যে এঞ্জেল নাম্বার, আমাদের যে দেবদূতেরা আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই নাম্বারের দ্বারা। তাই আমাদের জীবনে এই নাম্বারের ভূমিকা কিন্তু প্রচুর রয়েছে। এই যে 9 সংখ্যাটা, এই 9 সংখ্যাটা অর্থ এই বছর মার্চের বছর চলবে। মানে এই বছরে কয়েকটি পজিটিভ দিক থাকবে, কয়েকটি নেগেটিভ দিক থাকবে, বিশেষ করে কার্মিক সম্পর্কের উপর। এই বছর যে সকল কার্মিক সম্পর্কগুলো রয়েছে তাদের কিন্তু খুব খারাপ অবস্থা। মানে যে সম্পর্কগুলো তোমার জীবনে কার্মিক আছে সেগুলো কিন্তু এন্ড হবে, বা যে সম্পর্ক কার্মিক তাদের হিডেন বিষয় সামনে আসবে। তোমাদের সম্পর্কের মাঝে যদি কার্মিক কোনো থার্ড পার্টি থাকে, এই সালে কিন্তু এন্ড হবে। বা অনেক কিছু জিনিস আছে আমাদের জীবনে যেগুলো কার্মিক, সেগুলো কিন্তু এই বছর চলে যেতে পারে, যার ফলে আমাদের জীবনে একটা হালচাল পরিবেশ তৈরি হবে। মানে অনেক কিছু বিষয় আমরা জানি না, আমরা হয়তো জানি এই জিনিসটা আমার খুব কাছের আপন, মায়ায় ভালোবাসা বিশ্বাসে জড়িয়ে রেখেছি, অথচ সেটা কার্মিক। যখন সে আমাদের জীবন থেকে চলে যাবে, একটা শূন্যতা, একটা কষ্ট, যন্ত্রণা বা এক ধরনের হালচাল আমাদের জীবনে তৈরি হতে পারে। তো এই সালে কিন্তু কার্মিক এন্ড হবে আমাদের প্রত্যেকের জীবনে। যেটা এন্ড হবে ধরে নিও এটা কার্মিক ছিল তোমার, তাই দুঃখ কষ্ট পাবেনি, তাই অ্যাডভান্স আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। আর পজিটিভ কি থাকবে এই সালে? এই সালে তুমি অনেক সাহায্য পাবে। কোনো মানুষের জবের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, কি বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও কিন্তু প্রচুর মানুষ তোমাকে হেল্প করবে এবং তুমিও অনেক মানুষকে হেল্প করবে। মানে এই সময় যেহেতু একটা উথাল পাথাল একটা পরিবেশ প্রত্যেকের জীবনে কম বেশি ঘটবে, তো আমরা একে অপরকে যেভাবে হেল্প করে বেঁচে আছি, তো সেইভাবে কিন্তু হেল্প ও সেইভাবে বাড়বে। যেমন কার্মিকের উৎপাত থাকবে, চলে যাবে, তো যাওয়ার আগে তারা তো উৎপাত করবেই, তেমনি আমাদের একে অপরকে হেল্প কিন্তু আমরা করব। তখন বুঝতে পারবো যে কে আমাদের জন্য শুভ, কে অশুভ, তাতে বোঝা যাবে, তাই না? তারপর হচ্ছে চ্যারিটি। কোনো বিষয়ে তোমরা হয়তো যারা চ্যারিটিতে কাজ করো সেখানে অনেক উন্নতি আসতে পারে, বা তোমরা চ্যারিটি করতেই পারো। এবং এই বছর এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কতটা সৎ মানুষ। হ্যাঁ না, তোমার যে একটা সততা আছে সেটা তুমি বুঝতে পারবে। বা এমন কিছু ঘটনা ঘটবে, তুমি ধীরে ধীরে স্পিরিচুয়াল রাস্তায় চলে যাবে, তোমার মন অনেক ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু অনেক কিছু জিনিস আমাদের লাইফ থেকে এই বছরই চলে যাচ্ছে, তার জন্য অনেক বিষয় তুমি বুঝে যাবে, জেনে যাবে, অনেক কিছু শিক্ষা তুমি পাবে এই বছর। এছাড়া তুমি স্ট্রং হয়ে যাবে মানসিকতার দিক থেকে। আমরা সবাই এমন কিছু পরিস্থিতি আসবে, এমন ঘটনা কিছু আসবে যে নিজের উপর আত্মবিশ্বাসও বেড়ে যাবে এবং তুমি অনেকটা স্ট্রং হয়ে যাবে। এই বছরের শেষে গিয়ে হিসেব নিকেশ করে দেখবে যে শুরুতে তুমি যতটা ছিলে, শেষে গিয়ে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। এই সালে হয়তো তুমি এমন কোনো কাজ করতে পারো, সিদ্ধান্ত নিতে পারো, যার ফলে সোশ্যাল যে নেটওয়ার্ক তোমার কিন্তু বাড়বে। মানে মানুষের কাছে একটা পরিচিতি তোমার কিন্তু এই সালে থাকতে পারে। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যে মানুষ জানবে, বা এমন কিছু কাজ করবে মানুষ তোমাকে সম্মান করবে। এই সালটা কিন্তু এই সব ক্ষেত্রে মানে পজিটিভ দিকগুলো আছে। আর নেগেটিভ এই যে কার্মিক যে সম্পর্ক বা কার্মিক যে বিষয়বস্তু যা কিছু আছে সে কিন্তু চলে যেতে পারে।
তো কার্মিক চলে গেলে সেখানেও দেখতে গেলে একদিক থেকে পজিটিভ আছে, তাই না? তো সেই রকম মিলেমিশে এই বছরটা তোমাদের কাটবে এবং এই বছর তোমরা অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখো। কি করবে পুরো সাল জুড়ে, কি কি উদ্দেশ্য রয়েছে সেগুলো অবশ্যই লিস্ট বানাও এবং দৈনন্দিন জীবনে তোমার যে রুটিন রয়েছে তার বদল ঘটাও। সবসময়ের জন্য ওয়াননেস মানসিকতায় থাকো, সবাইকে এক নজরে দেখা, ঠিক আছে? এবং যেহেতু এই সালে কার্মিক একটা এন্ডের ব্যাপার রয়েছে, তার মানে তো সে খালি থাকছে না, নিউ এন্ট্রি হবে, বা যে সম্পর্কের মাঝে কার্মিক ঢুকে বসে আছে সে চলে গিয়ে সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে, যার ফলে নিউ এন্ট্রি বা পুরনো চলে যাওয়া এই দুটো জিনিসকে সমানভাবে দেখবে। যে কেউ চলে যাচ্ছে তার জন্য দুঃখ পেয়ে ডিপ ডাউনে যাওয়ার দরকার নেই, বা কেউ এন্ট্রি নিচ্ছে তার জন্য খুশি আনন্দে বিশাল কিছু ভাষার প্রয়োজন নেই, কারণ যে চলে যাচ্ছে সে তোমার নয়, আর যে আসছে সে অবশ্যই তোমার। ঠিক আছে ফ্রেন্ড? তো সেদিক থেকে তোমাকে ব্যালেন্সে থাকতে হবে এবং ওয়াননেস মানসিকতায় থাকতে হবে। কে কার্মিক হোক, কে আপন হোক, পর হোক, সবাইকে সমান চোখে দেখো। ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব বছরের এই প্রথম দিনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে। অবশ্যই এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। রিডিংয়ের শেষে আমি তোমায় গাইডেন্স দিয়ে দেবো। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং অবশ্যই এই সালে তুমি কয়েকটি জিনিস মাথায় রাখবে, কারণ এই সাল যতটা নেগেটিভ ততটা পজিটিভের আছে। তো নেগেটিভের জন্য দুঃখ পাবেনি, সব সময়ের জন্য নিজের মনকে প্রস্তুত রাখবে, কারণ এই সাল কার্মিক এন্ড, এটা মাথায় সবসময়ের জন্য রাখবে যে যার জন্যে তোমাকে যা কিছু ঘটবে, পজিটিভ হোক বা নেগেটিভ, একসেপ্ট করে নেবে। ঠিক আছে? কারণ ওটা একসেপ্ট করতে তুমি যখন টাইম নিয়ে নেবে তো সে জিনিসটা তোমাকে আজ নয় কাল মানতেই হবে, কারণ ডেস্টিনিতে আমাদের এসব জিনিসগুলো আছে, এগুলো কন্টিনিউয়াসলি হবে, তাই না? এক একটা সাল দেখবে বিশাল হালচাল তৈরি করে। এটা শুধু আমাদের জীবনে নয় ফ্রেন্ড, এ প্রকৃতিতেও ঘটবে, এ প্রকৃতিতেও পর্যন্ত ঘটবে। তাই সব সময়ের জন্য সজাগ থাকো। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। লাভ ফিল করছে, আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটি লাভ ফিল করছে। হতে পারে নতুন বছরের প্রথম দিন থেকে সে তার নেগেটিভ জিনিসগুলোকে সরিয়ে দিয়ে তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে এবং সে বুঝতে পেরেছে যে তোমার সঙ্গে থাকা তার জন্য নিরাপদ বা তুমি তার জন্য শুভ। এই প্রথম দিন থেকে হতে পারে তোমার প্রিয় মানুষটি যে কার্মিকের মতো বিহেভ করতে হয়তো সেই জিনিসটা তার চলে যাচ্ছে। কোনো মানুষ কার্মিক হয় যেমন, বা সেই মানুষটা তোমার হওয়া সত্ত্বেও যদি তার সঙ্গে কার্মিক কোনো ঘটনা থাকে তো সেই কার্মিক যতক্ষণ না সেটা রিলিজ হয় সেই মানুষটা কার্মিকের মতোই বিহেভ করবে। অনেক মানুষ থাকে তারপর দেখবে অবস্থার বদল হয়ে গেছে। তো এই মানুষটা যদি কার্মিকের মতো বিহেভ করতো সে আর কিন্তু সেই জিনিসগুলো রিপিট করবে না। আজ কিন্তু লাভ ফিল করছে। ফার্স্ট কার্ডই এই বছরের প্রথম দিনের প্রথম কার্ড বেরিয়েছে লাভার্স। তো এই সাল কিন্তু তোমাদের জন্য তোমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা খুব ভালো একটা সাল। অনেক কিছু জিনিস রিমুভ হয়ে যাবে, অনেক কিছু তোমাদের স্থাপন হবে, সম্পর্কের উন্নতি হবে এবং ভালোভাবে সম্পর্কগুলো থাকবে এই সালে। এবং কারণ যেহেতু কার্মিক জিনিসগুলো চলে যাবে তো অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু খুব শুভ একটা সাল। এবং লাভার্সের কার্ড ফার্স্ট এসছে, সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই এটা শুভ এবং লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি। তোমাদের সম্পর্কে অবশ্যই ইউনিভার্সের ভূমিকা রয়েছে, আমাদের প্রত্যেকের সম্পর্কে ইউনিভার্সের ভূমিকা রয়েছে। এখানে স্পিরিচুয়ালভাবে তোমার প্রিয় মানুষটি হতে পারে স্পিরিচুয়াল, বা তুমি স্পিরিচুয়াল মানুষ, তুমি ঈশ্বর আল্লাহকে খুব ভরসাও করো। তুমি জানো যে তোমাদের সম্পর্ক ঈশ্বর আল্লাহর হাতে তুমি ছেড়ে দিয়েছ, সেই জন্য হতে পারে তুমি ছেড়ে দিতেই হতে পারে ইউনিভার্স হাতে নিয়েছে এবং তোমার প্রিয় মানুষটিকে শিক্ষা দিয়েছে, রীতিমতো শিক্ষা দিয়েছে। সেই জন্য সে ভাবছে যে এটাই আমার সম্পর্ক, এটাই আমার সব কিছু। তো এই জন্য তার আজ তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে। ব্যালেন্স করছে নিজের মন মস্তিষ্ককে, যদি কিছু সমস্যা থেকে থাকে বা ছিল বা তার হচ্ছে কিছু সমস্যা, সেগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করছে।
অর্থনৈতিক দিক থেকে হয়তো ফ্রেন্ড তার পরিবারে কিছু একটা ঝামেলা হতে পারে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, এমনও হতে পারে জানতেও পারো বা নাও জানতে পারো। তার পরিবারে কিছু একটা হয়েছে, কোনো মানুষজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে, যেটা তার নেগেটিভ মাইন্ডসেট বা নেগেটিভ মানসিকতা তৈরি করে দিচ্ছে। এবং তোমাদের এই ফার্স্টেই সব সব শুভ কার্ডগুলো এসছে। ফার্স্টেই লাভার্স, তারপর উইল অফ ফরচুন। এ সাল অবশ্যই একটা বদল মানে বিশাল বড় বদলের একটা সাল। কার্মিক যেখানে সার্কেল এন্ড হবে, তোমাদের সম্পর্কের কার্মিক যদি সার্কেল ছিল বা চলছিল এতদিন, সে এন্ড হবে। কার্মিক রিলেশনশিপ যদি থাকে, সেও এন্ড হবে। কার্মিক কোনো মানুষ যদি তোমাদের সম্পর্কের মাঝে ঢুকে বসে থাকতো বা ছিল, সেও এন্ড হবে। মানে কার্মিক এই সালটা কিন্তু এন্ডের একটা সাল। তো সেই অবস্থার বদল তো অবশ্যই হবে। কার্মিক চলে গেলে সম্পর্ক তো অবশ্যই ভালো হয়ে যাবে। এই মানুষটা যদি কার্মিকের মতো বিহেভ করেছিল, সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। একটা ভালো মানুষের মতো ব্যবহার সে করবে, ব্যালেন্স করছে, এবং অবস্থার বদল তোমাদের সম্পর্কের ক্ষেত্রে আসবে। এই মানুষটা কিন্তু স্টক হয়ে গেছে এইটার কারণে। একটা কিছু তার অর্থনৈতিক দিক থেকে তার পরিবারে কারোর সঙ্গে কিছু একটা ঘটেছে, সেইটা নিয়ে কিন্তু স্টক হয়ে গেছে। বাট সম্পর্কে সে লাভ ফিল করছে, অবস্থার বদল কিন্তু চাইছে, অবস্থার বদল চাইছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। তুমি সে অর্থনৈতিক সম্ভবত তোমাদের কেরিয়ার নিয়ে বেশ ভাবনা চিন্তা করছো, তোমার প্রিয় মানুষটিও হয়তো করছে বা তুমি করছো, হ্যাঁ না? কেরিয়ার নিয়ে বা অর্থনৈতিক দিক থেকে তোমারও কোথাও না কোথাও একটা লোকসান হয়ে গেছে, সেটাকে তুমি ভাবনা চিন্তা করছো, বা সেইটা দিক থেকে তুমি উইক, বা তুমি ভাবছো যে এই সালে আমার কেরিয়ারের উন্নতি হোক, বা আমি একটা জব পাই, বা আমার জবের ক্ষেত্রে বা আমার বিজনেসের ক্ষেত্রে উন্নতি হোক। এই জিনিসটা তোমার মাইন্ডে চলছে যে নতুন বছরে আমার যেন অর্থনৈতিক দিক থেকে যে আমি উইক আছি, এটা যেন আমার চলে যায়। এই ভাবনা চিন্তা কিন্তু তোমার হচ্ছে, এবং তুমি নেগেটিভ জিনিসগুলোকে সরানোর চেষ্টা করছো, বা নেগেটিভ জিনিসগুলোকে আর রাখতে চাইছো না। যে অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে এই জিনিসগুলো আজ যেন খুব একটা চাপ তৈরি করছে না। আগে কিন্তু ছিল, এই মানুষটা দিয়েছিল, বা আজকে হয়তো, বা গত 1-2 দিনের মধ্যে এই মানুষটা হয়তো তোমার লাইফে এন্ট্রি নিয়েছে। সে হয়তো সে সেম জিনিসগুলো শোনাচ্ছে, বা তোমাদের মধ্যে একটা হয় না যে এসেই সে বলছে এক কথা, তুমি এক কথা বলছো। এই যে জিনিসটা একটা কিন্তু চলছে, মানে আলাপ আলোচনা বিষয়টা চলছে, যেখানে তোমার কাছে হয়তো অনেক বিষয় ক্লিয়ার নয়, বা তুমি ক্লিয়ার করার চেষ্টা করছো। সেই জিনিসগুলো হয়তো ওই মানুষটাকে শোনাচ্ছ, বা তুমি ভাবছো, যেগুলো মনের মধ্যে এফেক্ট একটা কিন্তু করছে। এবং তোমার কাছে অনেক হিডেন বিষয়, এই সময় কিন্তু অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সম্পর্কের মাঝে, বা তুমি কয়েক দিনের মধ্যে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে অনেক হিডেন বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে, বা তুমি জেনেও গেছো অনেক বিষয়গুলো, যেগুলো নিয়ে তুমি ভাবো। এই মুহূর্তে তুমি চাও তোমার কেরিয়ারের উপর, কেরিয়ার নিয়ে তুমি ভাবছো, বা কেরিয়ারে কিছু একটা বদল আসুক, এইটা তুমি চিন্তা ভাবনা করছো। তুমি হয়তো কোথাও যাতায়াত করার কথা ভাবছো, বা পার ডে যাতায়াত করো। এমনও হতে পারে ফ্রেন্ড যে তুমি ট্রাভেলিং একটা এনার্জিতে আছো, বা হয়তো তুমি তোমার জায়গা ছেড়ে, মানে তোমার ঘর বা তুমি যেখানে থাকো সেখান ছেড়ে অন্য কোথাও গিয়েছ, বা অন্য কোনো মানুষের সঙ্গে ঘোরাফেরা করছো আজকের দিনটা সেইভাবে খুশি আনন্দে কাটানোর জন্য। তুমি রিস্ক নিতে চাও তোমার সম্পর্কের ক্ষেত্রে, বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে তুমি রিস্ক নিতে চাও, স্পিরিচুয়াল হয়ে গেছো। এই মানুষটার কাছ থেকে তুমি চাও জাস্টিস হোক, এই সম্পর্কে জাস্টিস হোক। তুমি আপ্রাণ চেষ্টা করছো বা চাইছো যে এই সালে আমি জাস্টিস চাই। এবং তোমাদের অবশ্যই এই যে একটা সাল চলছে, এই কার্মিক এর এন্ডের সাল, তো অবশ্যই একটা কার্মিক যে সম্পর্ক বা ছিল, একাধিকও হতে পারে ফ্রেন্ড, সে কিন্তু অবশ্যই যাবে, নিউ বিগিনিং হবে। কার্মিক একটা সার্কেল শেষ হলে নিউ বিগিনিং, এ স্বাভাবিক। একটা চ্যাপ্টার ক্লোজ, আবার নতুন চ্যাপ্টার ওপেন হবে। এই রকম জিনিসটা কিন্তু চাইছো, এবং সেটা কিন্তু হবে গিভ অ্যান্ড টেক। এই যে বদলটা ফ্রেন্ড, তুমি দেখো কার্ড এসছে, একটা পর্যায়ে শেষ হলো, নিউ বিগিনিং, তার সেটা হবে গিভ অ্যান্ড টেক। তোমাদের সম্পর্কের মাঝে যদি কার্মিক কোনো সম্পর্ক থেকে থাকে ফ্রেন্ড, সে এন্ড হবে এবং গিভ অ্যান্ড টেক শুরু হবে। এবং তুমি পাস্টের মানুষটাকে চাও, পাস্টের মানুষটা চাও, এবং তোমাদের সম্পর্কে একাধিক বিষয়ে ফাইটিং একটা পরিবেশ ছিল, মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব ছিল। আজও সেই দ্বন্দ্ব হয়তো তোমাকে ফিল করায়, একাধিক মানুষ ইনভলভ হয়েছে। এই মানুষটার প্রতি তোমার ব্যাক অফ মাইন্ডে কিন্তু ইমোশন ফ্লো হচ্ছে। অনেক অনেক বিষয় আছে ফ্রেন্ড, যার অ্যান্সার তোমার কাছে নেই। তুমি চাও কিছু একটা প্রোভাইড করতে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, এই মানুষটাকে নিয়ে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার।
ইমোশন ফ্লো হচ্ছে এবং কিছু একটা চাও এই মানুষটাকে দিয়ে ওই মানুষটা আমার কাছে থাকুক, কিন্তু ক্লিয়ার নয় সব কিছু। একটা ফাইটিং মানসিকতা তোমার মনের মধ্যে আছে, ফাইটিং একটা মানসিকতা তোমার মনের মধ্যে বয়ে রেখেছো বা পুষে রেখেছো, বা মন মস্তিষ্কে একাধিক বিষয় এখন ক্লিয়ার নয় যেগুলো নিয়ে বেশ তোমার দ্বন্দ্ব হয়। অবশ্যই পাস্টের মানুষ, অবশ্যই পাস্টের মানুষ যাকে তুমি খুব ভালোবেসেছিলে, যার প্রতি তোমার ইমোশন ফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, যাকে তুমি, যার সাথে গিভ অ্যান্ড টেক চাও, যাকে এক সময় তুমি খুবই ভালোবেসেছিলে এবং একটা বাচ্চার মতো দেখছিলে তাকে, সে যেমনই হোক একটা ছোট বাচ্চার মতো তাকে লালন পালন করতে, সেই মানুষটা আসবে, সে অবশ্যই ব্যাক করবে, সেই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক হবে। এবং তুমি নিজে একজন এক্সপিরিয়েন্স মানুষ, তোমার অভিজ্ঞতা অনেক লাইফ সম্পর্কে, এই মুহূর্তে একটু স্যাড অ্যালোন এই জিনিসগুলো কাজ করছে। একাধিক বিষয় তোমার মাইন্ডে এসে আজকে কিন্তু চাপ তৈরি করছে। তুমি ভাবছো যে এই সম্পর্কের মধ্যে একটা স্টক আছে বা একটা চাপ আছে যেগুলো ক্লিয়ার করা খুবই জরুরি, বা তার জন্য তুমি কিন্তু অবশ্যই ব্যবস্থা নিচ্ছ বা ভাবনা চিন্তা করছো। তোমাদের সম্পর্কে কিন্তু ফ্যামিলি এনার্জি আছে। অনেকের ক্ষেত্রে তোমরা ম্যারেড আছো ফ্রেন্ড, ম্যারেড আনম্যারেড এরকমও আছো, বা হচ্ছে দুজনেই আনম্যারেড, যে যার মাঝে ফ্যামিলি এনার্জি ইনভলভ আছে। তো এখানে ফ্যামিলি এনার্জি যাদের ইনভলভ আছে সেখানে ক্ষেত্রে বেশ হালচাল পরিবেশ তৈরি হবে, কারণ সেই ফ্যামিলি এনার্জি, এই যে কার্মিক, তো ফ্যামিলি এনার্জি অনেক সময় কার্মিকও হয়, তারা কিন্তু এই আইসোলেট হয়ে যাবে। তুমিও চাও যে এই কার্মিকটা শেষ হয়ে যাবে, বা এরা যে কার্মিকের মতো বিহেভ করছে এদের সেই বিহেভটা শেষ হয়ে যাক। অবশ্যই সেই কার্মিক সম্পর্ক বা এই মানুষগুলো এত খারাপ ব্যবহার হয়তো করেছিল যেগুলো ভেবে ভেবেই তুমি আইসোলেট হয়ে যেতে। এমনও হতে পারে এই কার্মিক এই নতুন সালে, নতুন বছরে এই কার্মিক যে সম্পর্কগুলো তারা কিন্তু আইসোলেট হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে নিউ বিগিনিং হবে যেখানে লেনদেন খুব ভালো থাকবে, এবং তুমি সম্পর্কের উপরে একটা খুব সুন্দর স্বপ্ন সাজিয়ে রেখেছো, যেটার জন্য তুমি কাজ করতে যাও, তুমি ম্যানিফেস্ট করছো যে তোমার জীবনে বদল আসুক, একাধিক বিষয়ে বদল আসুক, এবং অবশ্যই তোমার চেঞ্জ আসবে এই সালে, সবার লাইফে বদল আসবে এই সালে। তুমি ভিক্টরি চাও, লজিক্যাল মাইন্ড, ইমোশান সব দিক থেকে তুমি দেখে নিয়েছো যে এই সম্পর্কে অবশ্যই ভিক্টরি হওয়া উচিত। তুমি একজন স্পিরিচুয়াল মানুষ, হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে রাখার চেষ্টা করছো এবং এই মানুষটার অপেক্ষায় আছো। তুমি নিউ বিগিনিং চাও। তোমাদের কিন্তু পজিটিভ কার্ড পরপর 4-5টা আছে যেগুলো খুবই শুভ কার্ড, যেখানে নিউ বিগিনিং, উইল অফ ফরচুন, এগুলো কিন্তু অবস্থার বদলকে বোঝাচ্ছে ফ্রেন্ড। অবস্থার বদল হতে চলেছে, তোমাদের শুরু অবশ্যই হবে সম্পর্ক। তোমরা যারা নো কন্ট্যাক্ট অপনে আছো, কয়েকদিনের মধ্যে, গত কয়েকদিন ধরে তো চলছেই এনার্জি, কয়েকদিনের মধ্যে আরও আজ এবং কালের মধ্যে প্রচুর জনে তোমাদের ফোন মেসেজ আসবে ফ্রেন্ড, এবং তোমরা অবশ্যই সেখানে তোমাদের নতুনভাবে আবার যাত্রা শুরু হবে তোমাদের সম্পর্কে। অনেকের শুরু হয়ে গেছে, অনেকের কিন্তু হবে ফ্রেন্ড। তোমাদের কাজের উপর নির্ভর করছে তোমরা কতটা পজিটিভ থাকবে, হাই ভাইব্রেশনে থাকবে, কেমনভাবে নিজের উপর ফোকাস করবে তার উপর ডিপেন্ড করে ফ্রেন্ড। সবটাই কিন্তু ইউনিভার্সের ইচ্ছেতে হয় না, অনেকটা তোমাকেও খাটতে হবে, এবং অনেকটা বিষয় আমি বলবো যে যাদের আসবে সেটা কিন্তু ডিভাইন টাইম। ডিভাইন টাইমের আগে কখনোই কিছু হবে না, তবে তুমি ডিভাইন টাইমে বা ডিভাইনের কাছে প্রার্থনা করতে পারো। প্রার্থনার বিশাল বড় কাজ। তুমি নিজেকে যখন সেলফ লাভ করবে, নিজে যখন নিজের কাজগুলো করবে, মানুষটার অপেক্ষায় থাকবে না, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, অবশ্যই ইউনিভার্স দ্রুত সাড়া দেবে। তুমি যদি উইক হয়ে থাকো, ইউনিভার্স তোমার জন্য কিছু করবে না, কারণ উইক মানুষকে বা উইক যে থাকে তাকে বেশি কাজ দেওয়া হয় না, কারণ সকলে আমরা কি ভাবি যে উইক যে আছে সে বেশি কাজকর্ম করতে পারবে না, তাই না? তো তুমি উইক থাকো না, তুমি পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, তুমি অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করো। আজকে নতুন বছরের প্রথম দিনে তোমরা অবশ্যই পুজো অর্চনা করে, ধ্যান করে, ইউনিভার্সকে স্মরণ করে আজকের দিনটা শুরু করো। এই সালটা যেন খুব খুশি আনন্দে থাকে সেই প্রার্থনা করো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। দুটো কার্ডের মধ্যে দুটো কার্ডই এমন হচ্ছে ডেথ, গিভ অ্যান্ড টেক। এই দুটো কার্ডই কিন্তু তোমার ক্ষেত্রে পরপর এসেছিলো, এই দুটো কার্ডই এসেছিলো। একটা সার্কেল শেষ হবে, আবার নিউ, এই সার্কেলটা শেষ হয়ে আবার হচ্ছে গিভ অ্যান্ড টেক হবে। তোমার ক্ষেত্রেও এই দুটো কার্ড একসাথে এসেছিল, তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও সেম এসছে। একটা সার্কেল শেষ হবে বা একটা কার্মিক কিছু চলে যাবে, তারপর তোমার দুজনের
একটা মানে নেগেটিভ জিনিস, সেটা শেষ হয়ে গিয়ে গিভ অ্যান্ড টেক শুরু হবে, গিভ অ্যান্ড টেক শুরু হবে। এবং তার ফ্যামিলিতে কোনো মানুষ যদি এইরকম একটা নেগেটিভ কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য কিছু বিষয় হয়ে আছে, বা অর্থনৈতিক দিক থেকে কিছু সমস্যা হয়ে থাকে, সেখানে কিন্তু সে চাইছে যে সেই জায়গাটা ক্লিয়ার করতে, সেই জায়গাটা ক্লিয়ার করার কথা ভাবনা চিন্তা করছে। অবস্থার বদল মানে সে চাইছে কেরিয়ারের বদল হোক, তার জীবন একটা স্টেবিলিটি আসুক তার জীবনে, এবং চাইছে যে সামনের দিকে সে এগিয়ে যায়, যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং তার জীবনের সব দিক থেকে কেরিয়ার এবং তার রিলেশনশিপ, এবং সে চাইছে তোমার সঙ্গে কিছু একটা লেনদেন করি বা গিভ অ্যান্ড টেক হোক। সে তোমাকে বিনা স্যাড অ্যালোন ফিল করে, তোমাকে বিনা সে স্যাড অ্যালোন ফিল করে বা ফিল করছেও। যদি তোমরা অফ অন নো কন্ট্যাক্ট সেপারেশান এরকম একটা জায়গায় থাকো ফ্রেন্ড, তো অবশ্যই সে কিন্তু স্যাড অ্যালোন ফিল করছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো এবং এক জায়গায় স্টে থাকো। তোমাকে বেশি চিন্তাভাবনা করতে হবে না কাউকে নিয়ে, কে কী ভাবলো, কে কী করছে, বা তুমি এই মানুষটাকে নিয়ে যদি কিছু তুমি ভাবনা চিন্তা করো, যে নেগেটিভ বিষয়গুলো যেগুলো ঘটে গিয়েছে অতীতে, সেগুলোকে তুমি লেট গো করার চেষ্টা করো এবং পজিটিভ থাকো। এই যে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা, এই যে একটা নেগেটিভ জিনিসগুলো রেখেছো, এই নেগেটিভ জিনিসগুলো এগুলোকে তুমি বাদ দাও ফ্রেন্ড, তোমার লাইফ থেকে কাট অফ করো। এই মানুষটা আসার জন্য জায়গা তৈরি করো। এই জিনিসগুলো যে ভরে রেখেছো, এই জিনিসগুলো যে ঘটেছে, হ্যাঁ না, তুমি তোমার দিক থেকে সরিয়ে দাও। যদি ওই মানুষটা তোমার সঙ্গে অন্যায় করে, সে তো তোমার কাছে থাকাকালীনও সাজা পেয়ে যাবে, হ্যাঁ না। দেখবে যে মানুষ সাজা পাচ্ছে তার পাশে সব মানুষের কাছে তার ফ্যামিলি থাকে, আপনজনেরা থাকে, তাও তাকে অনেক কিছু ফল ভোগ করতে হয়। কেউ আমরা কারোর হয়ে রোধ করতে পারি না। তো ওই মানুষটা তোমার কাছে থাকলেও যদি আসে, সে যদি থাকে তোমার কাছে, সে যদি অন্যায় করে, সে সাজা অবশ্যই পাবে। এই মানুষটা অবশ্যই ব্যাক করবে ফ্রেন্ড, অবশ্যই ব্যাক করবে। অনেকের ব্যাক করেছে, অনেকের তোমাদের কিন্তু ব্যাক করবে। এই সালে অবশ্যই আসবে। এই জিনিসগুলোকে তুমি লাইফ থেকে সরাও বা মন থেকে সরিয়ে দাও। এগুলো তোমাকে বেশ কষ্ট দিচ্ছে, বেশ চাপ তৈরি করছে, এগুলো কিন্তু অবশ্যই তুমি সরিয়ে দাও ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।